السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আজ আমাদের দারসুল কোরআনের 14তম দার্স। আমাদের আলোচনা চলছে সূরা আন-নাজিয়াত এর উপর। সূরা আন-নাজিয়াতের আমরা 13তম আয়াত পর্যন্ত পড়েছি। 13 নম্বর আয়াত পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। তো যা আলোচনা গিয়েছে সেখানে শুরু থেকে আল্লাহ পাক কসম খেয়েছেন, ফেরেশতাদের জামাতের কসম খেয়েছেন যারা জান কবজ করে। কসম খেয়ে আল্লাহ পাক আখিরাতের বিষয়গুলো যে ঘটবে, কিয়ামতের বিষয়গুলো যে ঘটবে, সিংহায় ফুঁক দেওয়া হবে, এই ফুঁক দেওয়ার বিষয়গুলো আলোচনায় এনেছেন। ফুঁক যে দেওয়া হবে সে বিষয়গুলো বললেন। মানে ফুঁক দেওয়া হবে। তো ফুঁক দেওয়া হবে, ফুঁক একটা পরে একটা দেওয়া হতে থাকবে। প্রথম ফুঁক, দ্বিতীয় ফুঁক, যা যা ঘটবে সেগুলো বললেন। এরপর ওখানে জাহান্নামীদের কি অবস্থা হবে, যারা পাপী তাদের কি অবস্থা হবে সেই কথা বললেন। যে আবার যে হাজির করা হবে, জীবিত করা হবে, বিশাল এক মাঠে সবাই হাজির হয়ে যাবে, সেই বিষয়গুলো বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের ঘটনা শোনাচ্ছেন। মুসা আলাইহিস সালামের ঘটনা শোনানোর দ্বারা উদ্দেশ্য হলো যে এটা তো আসলে মক্কি সূরা। মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিচ্ছেন, মৃত্যুর পরে আবার জীবিত করা হবে, আখিরাতের বিষয়গুলো তাদের সামনে তুলে ধরছেন। তো তারা কেউ অবিশ্বাস করছে, কেউ অস্বীকার করছে, কেউ এটার উপর খারাপ আচরণ করছে, রসুলকে নিয়ে বিভিন্ন ধরনের টিটকারি করছে। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে মূসা আলাইহিস সালামের ঘটনা শুরু করলেন। মানে উদ্দেশ্য হলো এটা যে আপনার আগে মূসা আলাইহিস সালামের সাথেও তো এই ধরনের আচরণ হয়েছে। তিনিও যখন আখিরাতের বিষয়গুলো বলেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, তো তার সাথেও তো ফেরাউন এই আচরণ করেছে, মূসা আলাইহিস সালামের কওম এই আচরণ করেছে। এই আচরণ, এই ধরনের খারাপ ব্যবহার, অস্বীকার করা, এই সব কিছু পরিণতি তো তাদের খারাপই হয়েছে। আপনার কওমের চাইতে তাদের তো শক্তি সামর্থ্য আরও বেশি ছিল, এরপরেও তো তারা বাঁচতে পারেনি। দুনিয়াতেও তারা এর আযাবের শিকার হলো, আখিরাতেও শিকার হবে। তো যেমন তারা হয়েছে আপনার কওমও সেরকমই হবে। মানে এই যে অস্বীকার করছে এরা, এটা শাস্তি তারা পাবে। তো এটা হলো আল্লাহ রাসূলের জন্য সান্ত্বনা এবং কাফেরদের জন্য ধমকি, কাফেরদেরকে ভয় দেখানো। তো সেই আলোচনা শুরু করেছেন আল্লাহ পাক এই বাক্য দিয়ে, হাল আতাকা হাদিসু মূসা। হাল আতাকা হাদিসু মূসা। হাল, হাল শব্দটা আসে, হাল শব্দটা কি? হাল শব্দটা কি? হাল, আতাকা, আতা মানে আসা, কা মানে আপনার কাছে। তাহলে আপনার কাছে কি এসেছে? আপনার কাছে কি এসেছে? কি এসেছে? হাদিসু মূসা। হাদিসু মানে কাহিনী। হাদিসু তার উদ্দেশ্য হলো বর্ণনা, ঘটনা, বৃত্তান্ত।
বৃত্তান্ত। কার? মূসার। তো মূসা আলাইহিস সালামের বৃত্তান্ত, মূসা আলাইহিস সালাম এর বৃত্তান্ত ঘটনাবলী কি আপনার কাছে পৌঁছেছে? হাল আতাকা হাদিসু মূসা। তো এই প্রশ্নটা, ব্যাপারটা এমন হতে পারে যে হয়তো পৌঁছেছে আগে থেকে আল্লাহ রসুলের কাছে মূসা আলাইহিস সালামের সংবাদ পৌঁছেছে, এমন হতে পারে। অথবা হতে পারে যে পৌঁছেনি। তো যদি আমরা ধরি যে পৌঁছেছে, তাহলে এটার উদ্দেশ্য হলো আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের খবর কি পৌঁছেনি? আপনি কি শুনেননি এই যে ঘটনা মূসা আলাইহিস সালামের, যে তার সাথে কি আচরণটা হলো এবং যারা তার সাথে এই আচরণ করলো তাদের সাথে আমি কি ঘটনা ঘটালাম, সেটা কি পৌঁছেনি? অথবা আপনার কাছে যদি পৌঁছে না থাকে, তাহলে আমি বলছি, আপনি যদি আগে থেকে না জেনে থাকেন, তাহলে আমি এখন আপনাকে শোনাচ্ছি, আপনি শুনেন। হাল আতাকা হাদিসু মূসা। এই ধরনের এইভাবে আল্লাহ পাক বলেছেন অনেক জায়গায়। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি আচ্ছন্নকারী জিনিসের ঘটনা পৌঁছেছে? হাল আতাকা হাদিসু মূসা। এভাবে শ্রোতার মধ্যে আগ্রহ তৈরির জন্য, যার সাথে কথা বলা হচ্ছে তার মধ্যে আগ্রহ সৃষ্টি করার জন্য অনেক সময়ই আল্লাহ পাক এভাবে বলে থাকেন। উদ্দেশ্য হলো শ্রোতার মধ্যে আগ্রহ সৃষ্টি করা। হাল আতাকা হাদিসু মূসা, মুতাওয়াজ্জহ করার জন্য। তো আল্লাহ রসুলকে মুতাওয়াজ্জহ করা নয়, শুধু কিয়ামত পর্যন্ত যে পুরো উম্মত আসবে যারা আল্লাহর কালাম পড়বে, তারা সবাই যেন আগ্রহী হয় যে আসলে কি ঘটনা, কি বিষয় ছিল সেটা, পুরো বিষয়টার দিকে যেন আগ্রহী হয়, এই উদ্দেশ্যে এইভাবে বলা। হাল আতাকা হাদিসু মূসা, আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের খবর এসেছে? এরপরে এখন ঘটনা শুরু করছেন। হাল আতাকা হাদিসু মূসা। إذ ناداه ربه بالوادي المقدس طوى إذ ناداه ربه بالوادي المقدس طوى بالوادي المقدس طوى। তাহলে إذ ناداه ربه بالوادي দিল মুকদ্দাসি তুয়া। ঈদ শব্দটা আসে মানে ঘটনার ওই সময়টার দিকে নিয়ে যাওয়ার জন্য। যখন, ঈদ মানে যখন। নাদা হচ্ছে যে আহ্বান করা, ডাক দিয়ে বলা, কাউকে ডাক দিয়ে বলা, জোরে আওয়াজ করে কোনো জিনিস বলা যখন হয় তখন বলে নাদা, ডাক দিয়ে বলা। নাদাহু, তাহলে নাদা ডাক দিয়ে বলেছেন, হু তাকে, কে বলেছেন? রব্বুহু। এই যে নাদা ডাক দিয়ে বলেছেন, এই ডাক দেওয়ার কাজটা কার পক্ষ থেকে ঘটেছে? কে ডাক দিয়ে বলেছেন? এটা আমরা বুঝবো কেমনে? বুঝবো রব্বুহু বুঝলাম কেন? এ রব্বু এর মধ্যে পেশ, এটাকে বলা হয় আরব ব্যাকরণে রফ উন। এ রফা বলা হয় পেশ যখন থাকবে। রব্বুহু, পেশও থাকতে পারে, আরও কিছু থাকতে পারে, বাকি অধিকাংশ সময় দেখা যাবে যেরকম পেশ আসছে। রব্বু, যদি রব্বাহু হতো তাহলে কিন্তু এ নাদা কাজটা যে রবের পক্ষ থেকে ঘটেছে এটা বোঝা যেত না, কারণ রব তখন কর্তা হতেন না। এখন এই বাক্যের কর্তা হচ্ছে রব। ইজ নাদাহু রব্বুহু, যখন নাদাহু তাকে ডেকেছেন, রব্বুহু তার রব। কোথায় ডেকেছেন? বিলওয়াদিল মুকদ্দাসি তুয়া। বিলওয়াদিল মুকদ্দাসি, বিলওয়াদি মানে উপত্যকা, ওয়াদিন শব্দের অর্থ হচ্ছে উপত্যকা।
মুকাদ্দাস মানে হলো পবিত্র, যেমন বাইতুল বাইতুল মুকাদ্দাস বলি আমরা, পবিত্র। তুয়া হচ্ছে ওই উপত্যকার নাম, তুয়া হচ্ছে উপত্যকার নাম। তাহলে ইজনাদাহু রব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, যখন তার রব তাকে ডেকেছিলেন, মানে এই হু দ্বারা উদ্দেশ্য হল মুসা আলাইহিস সালাম। ইজনাদাহু রব্বুহু, যখন তাকে ডেকেছিলেন তার রব, রব্বুহু তার, ইজ যখন, নাদাহু তাকে ডেকেছিলেন, রব্বুহু তার রব, কোথায়? বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুয়া উপত্যকায়, তুয়া উপত্যকায়, তুয়া পবিত্র, তুয়া উপত্যকায়। তাহলে এখন কথাটা পরিপূর্ণ হলো, পবিত্র তুয়া উপত্যকায় যখন তাকে ডেকে বলেছিলেন, কি বলেছেন এখন কথাটা সামনে আসবে। ঠিক আছে, তুয়া দ্বারা উদ্দেশ্য হলো উপত্যকা। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে সবচেয়ে সহিহ কওল এটা, এ তুয়া শব্দের অর্থ হচ্ছে ওই উপত্যকার নাম। কারণ কি এখানে তিনি এভাবে বলার উদ্দেশ্য হলো, কারণ এটার অন্য ব্যাখ্যাও আছে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত আছে তুয়ার ব্যাপারে। তিনি বলেন তুয়া শব্দটা হলো ইব্রানি ভাষা। ইব্রানি ভাষায় তুয়া বলা হয় ইয়া রাজুলু, হে ব্যক্তি, হে ব্যক্তি, এভাবে কাউকে সম্বোধন করার জন্য, কাউকে ডাকার জন্য যখন বলা হয় ইয়া রাজুলু, হে ব্যক্তি, তো এটার ইব্রানি ভাষাতে তুয়া, এটা একটা আছে। যাই হোক, এখানে তিনি বললেন যে সবচেয়ে গ্রহণযোগ্য সহিহ তাফসীর হলো তুয়া মানে হলো উপত্যকার নাম, ওই পবিত্র উপত্যকা, সেটার নাম হলো তুয়া। এটা সিনাই মরুভূমির একটা উপত্যকা, যেখানে মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করা হয়েছিল। সিনাই পর্বত, ওখানে মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক ডেকেছিলেন। এখন ডেকে কি বললেন, এটা এরপরের বাস পরে আসছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত দান করলেন, নবুয়ত দিয়ে দাওয়াতের দায়িত্ব তার উপরে অর্পণ করলেন। তাকে বলেন ইযহাব, তুমি যাও, ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, তার ঔদ্ধত্য খুব বেশি পরিমাণে বেড়ে গেছে, সে অনেক বেশি বাড়াবাড়ি করছে, অনেক বেশি সীমালঙ্ঘন সে করছে। এ তগা শব্দটা ব্যবহার হয় যখন জুলুম, অন্যায়, অবাধ্যতা যখন চরম মাত্রায় পৌঁছে, সেটাকে বলা হয় তুগয়ান। ইযহাব ইলা ফিরআউনা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব মানে যাও, এটা হলো আমর, হুকুম, আদেশ সূচক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স। ইযহাব মানে যাও, এটা হুকুম, অর্ডার। ইযহাব যাও, কোথায় যাও? ইলা দিকে, ইলা আসে দিকে বোঝানোর জন্য, এটা প্রিপোজিশন। প্রিপোজিশন আরবিতে বলা হয় হরফে জার, আরবিতে বলা হয় হরফে জার, এটা হচ্ছে আসলে প্রিপোজিশন। ইযহাব ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে যাও। কেন যাবা? কারণ ইন্নাহু তগা, নিশ্চয়ই সে, ইন্না আসে দৃঢ়তা বোঝানোর জন্য, ইন্না আসে তাকিদের জন্য, দৃঢ়তা বোঝানোর জন্য। তো ইন্না শব্দ অর্থ হচ্ছে নিশ্চয়ই, এটা দৃঢ়তা বোঝানোর জন্য আসে, নিশ্চয়ই, নিশ্চয়ই সে, ইন্নাহু নিশ্চয়ই সে। হু শব্দের অর্থ হচ্ছে সেই। আমরা যে এর আগে রব্বুহু দেখলাম, নাদাহু দেখলাম, হু এসেছে, হু মানে সে, মানে এটাকে জমির বলা হয়, সর্বনাম, সর্বনাম, প্রনাউন। ইন্নাহু তগা, তগা মানে অবাধ্য হয়েছে, অদ্যত্ত প্রদর্শন করেছে। তুগিয়ান, এই তুগিয়ান শব্দটা বলা হয় যখন কেউ কারো অবাধ্যতা চরম পর্যায়ে পৌঁছে, এটাকে বলা হয় তগা, তুগিয়ান। এমনি তো গুনাহকে বিভিন্ন শব্দে বলা হয়, যেমন মাসিয়া বলা হয়, যেমন খতিয়া বলা হয়, যেমন জাম্বুন বলা হয়। এগুলো সব গুনার জন্য, অন্যায়, গুনাহ, নাফরমানির জন্য ব্যবহৃত হয়। মাসিয়াতুন, এটারও তো গুনাহ, জাম্বুন, এটারও তো গুনাহ।
তারপর হলো খতিয়াতুন, এটার অর্থ কি? গুনাহ। খতায়া হচ্ছে এটার বহুবচন। মাসিয়াতুন, এটাও গুনাহ, পাপ। মাসি এটার বহুবচন। এই সব ধরনের গুনাহ, সব ধরনের অপরাধ। জুলুম, এ তগিয়ান, এটার মধ্যে জুলুম সহ যোগ হয়। জুলুম, অবাধ্যতা, অন্যায়, এইগুলো যখন অনেক বেশি মাত্রায় হয় তখন সেটাকে বলে তগা। এ তগুত একটা শব্দ আমরা শুনি, এটা তগা থেকে এসেছে। তো ফেরাউনের মধ্যে তো জুলুম, অন্যায়, অবিচার, সব ধরনের অন্যায় চরম মাত্রায় জমা হয়েছে, এই জন্য ওর জন্য এখানে তগা শব্দটা এসেছে। ইন্নাহু তগা, মানে চরম অধ্যত্ব সে প্রদর্শন করছে, মানে যে এর পরে আর নাই, একদম চরম সীমায় সে পৌঁছে গেছে। ইন্নাহু তগা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগা। আল্লাহ পাকের নিয়ম হলো, আল্লাহ পাক প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছান, দাওয়াত পৌঁছিয়ে দিয়ে তার বিরুদ্ধে হুজ্জত কায়েম করেন, দলিল কায়েম করেন। মানে তাকে তো বোঝানো হয়েছে, তাকে তো দাওয়াত পৌঁছে, তার কাছে দাওয়াত দেওয়া হয়েছে, তাকে দাওয়াত দিলেন আল্লাহ পাক। এরপরেও যখন সে হক কবুল করলো না, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিলেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগা। এখন মূসা আলাইহিস সালাম কিন্তু গিয়ে দাওয়াত দিচ্ছেন নরম ভাষায়। এই নরম ভাষায় যে দাওয়াত দিতে বলেছেন আল্লাহ পাক, তার নজির এখানে আছে। মানে নরম ভাষায় দাওয়াত দেওয়া, এটার নজির এখানে আমরা দেখব। তো তিনি গিয়ে কি বললেন? তিনি বললেন, আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন যে কি বলতে হবে। ফাকুল, মানে আপনি গিয়ে বলেন। ফাকুল, ফাকুল, আপনি বলেন। হাল্লাকা, হাল্লাকা ইলা আন তাজাক্কা। ফাকুল হাল্লাকা ইলা আন তাজাক্কা। তো ফাকুল, আপনি গিয়ে বলেন, আপনি গিয়ে বলেন। আমরা সূরা তাহাতে দেখেছি, ওখানে কি আছে? ওখানে আছে যে ওয়াকুলা লাহু কওলাল লাইয়িনা, ওয়াকুলা লাহু কওলাল লাইয়িনা, ওয়াকুলা লাহু কওলাল লাইয়িনা, ওখানে আছে। তো মানে আল্লাহ পাক বলেছেন আপনি গিয়ে তাকে নরম ভাষায় দাওয়াত দিবেন। এই নরম ভাষার প্রয়োগ, কিভাবে নরম ভাষায় আপনি বলবেন সেটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, সেটা এখানে আছে, সূরা নাজিয়াতের মধ্যে আছে। ফাকুল, আপনি গিয়ে বলেন, কিভাবে বলবেন? হাল্লাকা ইলা আন তাজাক্কা, হাল্লাকা ইলা আন তাজাক্কা, এটা কিন্তু আমর নয়, হুকুম নয়, আদেশসূচক নয়, করা কোনো কথা নয়। এটা হচ্ছে আরজ। এই যে আমরা আরজ করি, বলি না আরজ করলাম, আরজ করা। এই আরজ একটা শব্দ আমরা ব্যবহার করি, একটা হলো আমার, একটা হলো আরজ, দুইটা জিনিস। আমর মানে তো হুকুম, অর্ডার, আর আরজ মানে হলো মানে একটা জিনিস অনুরোধ। আরজ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ করা, অনুরোধের ভাষায় বলা। মানে তরহিব নয়, ধমক নয়, কড়াভাবে নয়, বরং নরমভাবে। হাল্লাকা ইলা আন তাজাক্কা, যে ইংরেজিতে যেমন বিনয় দেখানোর জন্য, বিনয়ের সাথে যখন কোনো একটা অনুরোধ করা হয় তখন যেভাবে বলা হয়, বিনয়ের সাথে যখন অনুরোধ করা হয় তখন যেভাবে বলে যে উড ইউ প্লিজ, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, যেমন উড ইউ মাইন্ড আসে এই ধরনের আর কি। উড ইউ মাইন্ড গোয়িং দেয়ার, এভাবে। মানে এটা হলো বিনয়, আরস। ফেরাউনকে ঠিক এই ভাষায় বলছেন, হাল্লাকা ইলা আন তাজাক্কা, হাল্লাকা রুকবাতুন ওয়া মাইলুন, হাল্লাকা রুকবাতুন, তোমার কি আগ্রহ হচ্ছে? তুমি কি একটু আগ্রহ করবে, বা তুমি একটু চাইবে যে ইলা আন তাজাক্কা, পবিত্র হতে, পাক হতে। তাজাক্কা, পাক হতে, পবিত্র হতে। মিনাল কুফরি, কুফর থেকে। মিনাল জুনুব, গুনাহ থেকে। মিনাল মাসিয়া, পাপ থেকে। মানে তুমি যে এখন নাফরমানির মধ্যে আছো, গুনার মধ্যে আছো, অন্যায়ের মধ্যে আছো, কুফরের মধ্যে আছো, সেখান থেকে একটু ফিরে আসার, একটু ভালো হওয়ার, তুমি কি একটু আগ্রহ করবে, একটু ভালো হওয়ার আগ্রহ করবে, এরকম বিষয়টা। হাল্লাকা ইলা আন তাজাক্কা, তুমি কি একটু আগ্রহান্বিত হবে, তুমি একটু আগ্রহী হবে যে একটু পবিত্র হওয়ার জন্য, কুফর থেকে ইমানের মাধ্যমে, পাপ থেকে তওবার মাধ্যমে,
অন্যায় থেকে ন্যায়ের দিকে আসার মাধ্যমে। ফাকুল, আপনি তাকে গিয়ে বলেন, হাল্লাকা ইলা আন তাযাক্কা। এখন তুমি যদি আগ্রহ হও, ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, ওয়া আহদিয়াকা, তাহলে মুসা আলাইহিস সালাম গিয়ে বলছেন বড় নরম ভাষায়, অনুরোধ করছেন, বিনয়ের পরাকাষ্ঠা প্রদর্শন করছেন, একদম বিনয়ের ভাষায় বলছেন, উড ইউ মাইন্ড, এই যে টাইপের এরকম, উড ইউ প্লিজ, এই ধরনের, হাল্লাকা ইলা আন তাযাক্কা, যে তুমি কি একটু পবিত্র হওয়ার জন্য আগ্রহী হবে, তুমি একটু কি ভালো হওয়ার আগ্রহী হবে, একটু সৎ পথে আসার জন্য একটু কি আগ্রহী হবে, এই ধরনের একটা বিষয়টা। ও আহদিয়াকা, মানে তুমি যদি হতে চাও তাহলে আমি আছি, মানে আমি আমি তোমাকে রাস্তা দেখাবো। এখন এর কথা এরপর বলছেন যে তুমি যদি আসলে রূপবোধ তুমি যদি দেখাও, তুমি যদি আগ্রহ দেখাও, তোমার অন্তর যদি আগ্রহ সৃষ্টি হয়, তো আমি আছি, তো আমি তোমাকে রাস্তা দেখাবো। ও আহদিয়াকা, ও আহদিয়াকা ইলা রব্বিকা, ও আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, ফাতাখশা, ও আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা। এই আয়াতের অর্থ হচ্ছে, ও আহদি, আহদি মানে আমি, আমি সৎ পথ প্রদর্শন করব, আমি রাস্তা দেখাবো, কা তোমাকে, আহদি আমি প্রদর্শন করব, আমি সৎপথ দেখাবো, কা তোমাকে, বা আমি তোমাকে গাইড করব, আমি তোমাকে গাইড করব, ইলা রব্বিকা, আসলে ইলা রেদা রব্বিকা, আল্লাহ পাকের সন্তুষ্টির পথে, ইলা ইবাদতি রব্বিকা, আল্লাহ পাকের ইবাদতের দিকে, ইলা দীনি রব্বিকা, আল্লাহ পাকের দিনের দিকে, ইলা সিরাতি রব্বিকা, আল্লাহ পাকের পথের দিকে, মানে যেভাবে আমরা বলি, তো ইলা রিদা রব্বিকা, আল্লাহ পাকের সন্তুষ্টির পথে। মানে এখন আমি তোমাকে বলবো যে তুমি কিভাবে ঈমান আনবে, কিভাবে তুমি আল্লাহ পাকের হুকুম মানবে, কিভাবে নেক আমল করলে আল্লাহ পাক খুশি হবে, এই সব বিষয় আমি তোমাকে বিস্তারিতভাবে বলবো। মানে এটা কোনো খুব কঠিন বিষয় নয়, খুব ইজি বিষয়। তুমি যদি আগ্রহী হও, তুমি সহজেই সৎপথ পেতে পারো, এবং আমি হাজির আছি তোমার জন্য, আমি তোমাকে রাস্তা দেখাবো। ও আহদিয়াকা, আমি দেখিয়ে দিব, আমি গাইড করব তোমাকে, আমি বলে দিব কি করতে হবে, এরকম বিষয়টা। ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ইলা রিদা রব্বিকা, আল্লাহ পাকের সন্তুষ্টি, রিদা মানে সন্তুষ্টি দিকে, ফাতাখশা, এখানে শব্দটা ফাতাখশা, ফাতাখশা, এই ফাতাখশা, আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, যাতে ফা মানে যাতে তুমি কি হও, ভীত হও। আসলে আমরা যদি বাংলা এই ধরনের তর্জমা করি, তুমি ভীত হও, তো এটার প্রকৃত মানে উদ্দেশ্য বুঝে আসবে না। ফাতাখশা শব্দটাকে কেন এখানে আনা হলো, ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, এই ফাতাখশা মানে এটা হলো চূড়ান্ত পর্যায়ে বোঝানো হচ্ছে। আহদিয়াকা দ্বারা বোঝাচ্ছে যে হেদায়েত, আল হুদা, মানে হেদায়েতের পথে আমি তোমাকে গাইড করব। গাইড করতে করতে আমি যখন তোমাকে হেদায়েতের পথে গাইড করব, তো এই হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে তুমি পৌঁছে যাবে। সেটা কি? খাশিয়াত, খাশিয়াতুল্লাহ, খাশিয়াতুল্লাহ, আল্লাহ পাকের ভয় তোমার অন্তরে জাগ্রত হবে। তাহলে বোঝা গেল হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে হলো খাশিয়াতুল্লাহ। এক ব্যক্তি যে হেদায়েত পেয়েছে, এক ব্যক্তির মধ্যে যে হেদায়েত এসেছে, এক ব্যক্তি যে হেদায়েত লাভ করেছে, তার দলিল হবে যখন সে আল্লাহ পাকের ভয় তার অন্তরে সৃষ্টি হবে। খাশিয়া এটা আস্তে আস্তে খুশু থেকে, খুশু, খাশিয়া, এ খুশুর মধ্যে কি আছে? খাশিঈন, এখানের মধ্যে ভয়ের মান আছে, বিনয়ের মান আছে। তো ফাতাখশা যাতে তুমি ভয় করো, বলে এখানে খাশিয়াতুল্লাহ, এই খাশিয়াতুল্লাহ সেটা কেবল নিছক ভয় নয়, বরং খৌফ মা তাজিম, মানে আল্লাহ পাকের তাজিমের সাথে ভয়। হাইবাতুল্লাহ, খাশিয়াতুল্লাহ, তাজিম, এর সাথে মহব্বত, মানে যেই ভয়টা আজমতের কারণে হয়, মহব্বতের কারণে হয়। মানে এখানে আজমতও আছে, মহব্বতও আছে। আল্লাহ পাকের জন্য মহব্বত এবং আল্লাহ পাকের জন্য তাজিম। আল্লাহ পাকের বড়ত্ব অন্তরে থাকার কারণে, কাউকে বড় মনে করার কারণে যেটা ভয় জাগে,
বড় মনে করলে যে ভয় জাগে এটাকে বলে হাইবাত। হাইবাত, তাজিমের কারণে একটা ভয়, ইজলাল, বরত্ব। এই বরত্বের কারণে নিজের মধ্যে যে একটা নত হওয়ার ভাব আসে, সেটাই হলো খসিয়াতুল্লাহ। এই খসিয়াতুল্লাহ এটাই হলো হেদায়েতের চূড়ান্ত পর্যায়। তাহলে আমরা প্রত্যেকে নিজেকে মাপতে পারবো যে আমি হেদায়েতের কোন স্তরে আছি। হেদায়েতের আলটিমেট গয়া এই বাক্যের মধ্যে আল্লাহ পাক বুঝিয়ে বলে দিয়েছেন মুসা ইসলামের এই কথার ভিতর দিয়ে, ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা। মানে আমি যখন তোমাকে গাইড করব আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে, তো এই গাইডেন্স যখন তুমি গ্রহণ করবে, পরিপূর্ণভাবে যখন তুমি হেদায়েত লাভ করবে, তো অটোমেটিকলি তোমার মধ্যে খসিয়াতুল্লাহ পয়দা হয়ে যাবে, আল্লাহ পাকের ভয় তোমার মধ্যে সৃষ্টি হবে। তাহলে এখানে এই হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে বোঝানো হয়েছে এই খসিয়াতুল্লাহ শব্দটার মাধ্যমে। খসিয়া, ফাতাখশা এই শব্দ দিয়ে, এটা হেদায়েতের চূড়ান্ত পর্যায়। আসলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ফামান খসিয়া রব্বা, যে ব্যক্তি আল্লাহ পাককে ভয় করে, আহু, সে আল্লাহ পাকে আনুগত্য করবেই। যে আল্লাহ পাককে ভয় করবে, সত্যি সত্যি আল্লাহ পাকের ভয় যদি কারো অন্তরে জাগে, সে আল্লাহ পাককে মানবে, আল্লাহ পাকে ইতিআত করবেই সে। ওয়ারাগিবা ফি কুল্লি খায়রিন মিনাল আমাল, যার মধ্যে খসিয়াতুল্লাহ সৃষ্টি হবে, সে যত প্রকার নেক আমল আছে সমস্ত নেক আমলের প্রতি আগ্রহ ফিল করবে। সে আগ্রহের সাথে চাইবে যে আমি একটু সাথে উঠি, সে আগ্রহের সাথে চাইবে যে আমি একটু তেলাওয়াত কোরআনে পাকে তেলাওয়াত করি, সে আগ্রহের সাথে চাইবে যে আমি একটু ইলম শিখি, সে আগ্রহের সাথে চাইবে যে আমি আল্লাহ পাকের বিধানগুলো আরও সুন্দর করে আমি পালন করি, সে খুব আগ্রহের সাথে চাইবে যে আমি আমার জিন্দিগি আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক বানাই। এবার প্রত্যেকটা জিনিস আমি সে আগ্রহী হবে যে তার আখলাখটা একটু সুন্দর করি, মানুষের সাথে আচার ব্যবহারটা একটু সুন্দর হোক, মানুষের উপর যেন আমার জুলুম না হয়, মানুষের সাথে আচরণটা যেন ভালো হয়। অর্থাৎ ন্যাক আমলের যত দিক আছে, চাই সেটা ইমানের দিক হোক, চাই সেটা আমালের দিক হোক, চাই সেটা আখলাকের দিক হোক, সর্বদিক দিয়ে যত প্রকার খায়ের আছে কল্যাণের, সেদিকে দ্রুত গতিতে ছুটে যাওয়ার একটা মানে বেচাইনি, একটা পেরেশানি তার মধ্যে সৃষ্টি হবে। এটি হলো খসিয়াতুল্লাহর প্রভাব। তাহলে একটা মানুষের মধ্যে যখন খসিয়াতুল্লাহ পয়দা হয়, আল্লাহ পাকের ভয় পয়দা হয়, সে অটোমেটিক নত হয়ে যাবে, অটোমেটিক ঝুঁকে যাবে। তার মধ্যে ইনাবত ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে ঝুঁকে যাওয়া, আল্লাহ পাকের হুকুমের দিকে দ্রুত গতিতে ছুটে যাওয়া, আল্লাহ পাকের নাফরমানি থেকে নিজেকে আলাদা করে ফেলা দ্রুত, এসব ব্যাপারে তার মধ্যে একটা ত্বরা দেখা যাবে। সে খুব বেশি রোগবোধ তার মধ্যে তৈরি হবে। কিসের জন্য? দিনের জন্য, হেদায়েতের জন্য। তাহলে হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে যেটা হলো খসিয়াতুল্লাহ, যেটা হলো লক্ষ্য, আমাদের লক্ষ্য। যেন মুসা আলাইহিস সালাম সেই লক্ষ্যের কথার দিকে তাকে ইশারা করলেন, ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, তোমাকে আমি গাইড করবো আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে, এমনভাবে তোমাকে আমি গাইড করব তুমি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। সেটা কি? খসিয়াতুল্লাহ। মানে এখন তো তোমার আল্লাহ পাককে মানতে ইচ্ছে করতেছে না, আল্লাহ পাকে নাফরমানির মধ্যে তুমি আছো, আল্লাহ পাকে চিনোই না তুমি ঠিক মতো, চেনার মতো, আল্লাহ পাকে নাফরমানির মধ্যে ডুবে আছো তুমি। তো তোমার অন্তরে যদি এ খসিয়াতুল্লাহ পয়দা হয়, আল্লাহ পাকের আজমতের কারণে, আল্লাহ পাকের মহব্বতের কারণে একটা ভয় অটোমেটিকলি সৃষ্টি হয়ে যায়, তাহলে তুমি অটোমেটিকলি মানবা, তোমার কষ্ট হবে না। ব্যাপারটা ওগুলো এই এতগুলো কথা এই একটা বাক্যের মধ্যে আছে, ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা। এবং এই একটা বাক্য দ্বারা আমরা বুঝতে পারি যে হেদায়েতের আসল গয়া কি, গন্তব্য কি, হেদায়েতের চূড়ান্ত পর্যায়টা কি, এটা খসিয়াতুল্লাহ। তো আমাকে মাপি, নিজেকে আমি মাপবো এই আয়াত দিয়ে যে আমি কি প্রকৃত হেদায়েত লাভ করতে পেরেছি। হেদায়েতের চূড়ান্ত গন্তব্য যেটা, চূড়ান্ত টার্গেট যেটা, সেটা কি আমার হাসিল হয়েছে? আল্লাহ পাক আমাদের সবাইকে খসিয়াতুল্লাহ নসিব করুন। ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা। আমাদের সময় আসলে শেষই হয়ে গেছে মোটামুটি, তো আধা ঘন্টা তো শেষ হয়ে গেল। এরপরে ফেরাউন কি করলো, ফেরাউন কি করলো সেই বিষয়টা আসবে। এটা আমি শুরু করছি না আজকে। এরপর সে বললো, এরপর মুসা ইসলাম তাকে আরাহুল আয়াত আল কুবরা, তাহলে এক তো দাওয়াত দিলেন, মুসা আলাইহিস সালাম এক তো দাওয়াত দিলেন, এরপর তাকে নিদর্শনগুলো দেখালেন, মুজিজাগুলো পেশ করলেন। আরাহুল আয়াত আল কুবরা, মুসা আলাইহিস সালাম তাকে দেখালেন বড় নিদর্শন মানে মুজেজা, এগুলো লাঠির মুজেজা। লাঠি নিক্ষেপ করলেন, সাপ হয়ে গেল, বগলের নিচে হাত ঢুকিয়ে দিলেন, বের করলেন, হাতটা জল করলো, চমকালো। এই দুটো হলো ওনার মানে তাৎক্ষণিক কারামত যেটা তিনি পেশ করেছেন ফেরাউনের কাছে।
তাহলে এই এত নির্দোষ, তাইলে দাওয়াতও দিলেন তাকে, বিনয়ের সাথে মহব্বতের সাথে বুঝালেন, সব কথাগুলো বললেন, সাথে দলিলও পেশ করলেন, তাহলে ফেরাউনের আর সন্দেহগ্রস্ত হওয়ার কোনো কারণ ছিল না। এরপরেও সে যা করলো সে চরম অবাধ্যতা। এটার পরিণতিতে কি নেমে এলো তার উপরে, এগুলো আল্লাপাক বলবেন এরপরের আয়াতগুলোতে। যাক, আল্লাপাক আমাদেরকে এই সমস্ত আসলে ঘটনাগুলো হলো ইবরত, কসাস, কসাসের মধ্যে ইবরত আছে। এই যে আগের জামানার যে ঘটনা, আগের উম্মতের ঘটনা, এগুলো মধ্যে আমাদের জন্য ইবরত আছে। এখানে এখানে লাস্ট এই কথা এখানেও বলেছেন আল্লাহ পাক, ইন্না ফি যালিকা লা ইবরাতাল লিমান ইয়াখশা। ইন্না ফি যালিকা, নিশ্চয়ই এই ঘটনার মধ্যে রয়েছে ইবরাতুন, লা ইবরাতুন, শিক্ষা, লিমান ইয়াখশা, যেই ভয় করতে চায়, যেই হেদায়েতের চূড়ান্ত পর্যায়ে খশিয়াতুল্লাহ এখানে যে পৌঁছতে চায়, তার জন্য এই ঘটনার মধ্যে অনেক বড় শিক্ষা আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই শিক্ষা অর্জন করে, আল্লাহ পাকের কালাম থেকে এই হেদায়েত যেন আমরা গ্রহণ করতে পারি। এটা হলো আসল লক্ষ্য আমাদের। মানে শুধুমাত্র কোরআনের অর্থ জানলাম এটুক নয়, বরং কোরআন আমাদেরকে যে আলো দেখায়, কোরআন আমাদেরকে হেদায়েতের যে আলো দেখাতে চায়, যেভাবে পথ প্রদর্শন করতে চায়, সেটা যেন আমরা নিতে পারি, এটাই হলো লক্ষ্য। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।